হ্যাঁ, আজকে ইনশাল্লাহ আমরা এই হিকমাটা যতটুকু পারি ডিজাইন করার চেষ্টা করব। এই হিকমার হোম পেজটা, তো এই পুরো হোম পেজটার মধ্যে এখানে অনেকগুলাই রিপিটেড কাজ আছে, মানে কপি করে করে ফেলার মতো কাজ আছে। ওয়েবসাইটে সাধারণত এমনই হয়, মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড় করতে পারলে বা একটা ডিজাইন কয়েকবার মাল্টিপল টাইম কপি করা যায়। আচ্ছা, এইখানে আমাদের কাজ হচ্ছে, আমরা যদি এই চিন্তা করি এই পোর্শনটাতে, এটা হচ্ছে আমাদের মানে হেডার সেকশন। হ্যাঁ, এবং এইটা হচ্ছে আমাদের সাইড বার। আর এটা হচ্ছে, এটাও একটা, এটাকে কি বলে, একটা আর্টিকেল বা একটা পার্ট বলতে পারেন, একটা সেকশন। হ্যাঁ, এটার মধ্যে দুটো সেকশন। আর এই মাঝখানে এইটা হচ্ছে আমাদের আরেকটা সেকশন। তার মানে আমাদের এটা হচ্ছে মেইন সেকশন বলতে পারি, বা মেইন এরিয়া। তো এই সাইডটার মধ্যে আমরা এরকম ইনিশিয়ালি হচ্ছে এইটা হেডারটাকে একটা পার্টে রাখবো আর এই পুরোটাকে আরেকটা পার্টে রাখবো। হ্যাঁ, এই পার্টটার মধ্যে আবার তিনটা ভাগ হবে, একটা ভাগ হচ্ছে সাইড বার, একটা হচ্ছে মেইন কন্টেন্ট, আর একটা হচ্ছে রাইট বার বা রাইট সাইড বার, এরকম কিছু একটা, বা রাইট সেকশন। তো এইটার মধ্যে আবার এই যে এখানে একটা কার্ড, এখানে কিছু নেভিগেশন বাটন, এই, আর এখানে হচ্ছে এটা একটা পার্ট। হ্যাঁ, এইটা আরেকটা পার্ট, এবং এখানে ক্লিক করলে আরেকটা পার্ট হয়, আরেকটা জিনিস আসে, আর এই পার্টটা আরেকটা পার্ট। মানে এগুলো আমরা নিচে একটার পর একটা এভাবে এভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এখানে দুইটা পার্ট আছে, এটা একটা আর এটা একটা। ঠিক আছে, তো আসলে আমরা শুরু করে দিই। দেখি আমরা কতটুকু কি পারি না পারি, চেষ্টা করি ইনশাল্লাহ। তো শুরু করার জন্য আমি হচ্ছে প্রথমে আমি আমার হচ্ছে ফাইল ম্যানেজার ওপেন করলাম। মানে এখান থেকে আমার হচ্ছে মাই কম্পিউটার থেকে আমি যদি প্রোগ্রামিং থেকে ওয়েব ডেভেলপমেন্ট, এখান থেকে হচ্ছে প্রজেক্টস। তো প্রজেক্টসের মধ্যে আমি আজকে যেটা করব সেটা হচ্ছে হিকমাই নাম দিলাম, হিকমা, বা সোশ্যাল মিডিয়া দিতে পারতাম। এটাকে হচ্ছে ভিএস কোডে ওপেন করি। ভিএস কোডে ওপেন হইল। আচ্ছা, ভিএস কোড আগে একটা ওপেন ছিল, এই হচ্ছে ভিএস কোড। দেন হচ্ছে আমি এটার ভিতরে এইখানেই ভিএস কোড থেকেই ফাইল বানাই, ইন্ডেক্স ডট এইচটিএমএল। হ্যাঁ, এটা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক দিয়ে এন্টার দিলাম। দেন এটা হচ্ছে হিকমা। টাইটেলটা আমরা একটু কপি করে নেই। আচ্ছা, টাইটেলটা আমি কিভাবে পাবো, এটা হচ্ছে মেটা টাইটেল। তো এটা পাওয়ার জন্য আমি যেটা, আচ্ছা কি হলো আমার, এটা পাওয়ার জন্য যেটা করব সেটা হচ্ছে ইন্সপেক্ট করলাম। দেন এখান থেকে আমরা যদি হেডে যাই, হেডের মধ্যে এই যে আমরা হচ্ছে টাইটেলটা পেয়ে গেলাম। তো এটা কপি করি, দেন হচ্ছে বসাই দেই। আচ্ছা, দেন সেভ দিলাম। তো এটার পাশাপাশি আমরা হচ্ছে সিএসএসটা লিখি, স্টাইল ডট সিএসএস, সরি সিএসএস, কি করলাম, আচ্ছা স্ক্রিনটা একটু বড় করি, ওয়েলকামটা বাদ। ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সাথে সিএসএসটা লিংক আপ করে দেই। লিংক সিএসএস দিলে এটা আমরা একটা সাজেশন পাবো, এবং এটা অ্যাড করে দিলাম। হ্যাঁ, সেভ দিলাম। সিএসএসটা পাইছে কিনা এটা বোঝার জন্য আমরা হচ্ছে ডিফল্ট যেটা দেই, মার্জিন 0, প্যাডিং 0, আর বক্স সাইজিং বর্ডার বক্স। সেভ দেই এবং এটাকে আমি হচ্ছে লাইভ করি। লাইভ হইলো। তো এইখানে হচ্ছে আমার টাইটেলটা চলে আসছে। হ্যাঁ, তার মানে হচ্ছে আমার সবকিছু ওকে। তো কাহাফটা আজকে করতেছি না, আমরা আজকে ইনশাল্লাহ হিকমা করব। আমার স্ক্রিনটা একটু জুম দেই, তাহলে মনে হয় একটু দেখতে সুবিধা হবে আপনার। তো জুম এভাবেই রাখলাম, যেহেতু সমস্যা হবে না আশা করি।
ঠিক আছে। তো এখানে আমরা শুরুতে সবার আগে যেটা করি, আমরা হচ্ছে একটা নেভবার করব ইনশাল্লাহ। নেভবার, আচ্ছা। তো নেভবার হচ্ছে এই হোমের ভিতরে আমরা হচ্ছে একটা হেডার পার্ট রাখতেছি। এই হেডারের ভিতরে আমরা চাইলে নেভ রাখতে পারি। তো এইখানে একটা ব্যাপার, নেভের মধ্যে আমরা একটু নেভটা নিয়ে অ্যানালাইসিস করি। এই নেভিগেশন বার, এইটা হচ্ছে আমার ফুল স্ক্রিন। এই স্ক্রিনের মধ্যে আমি যদি একটু খেয়াল করি, আমার সবগুলো কন্টেন্ট হচ্ছে এই এরিয়ায়, তার মানে আমার এই দুই পাশে হচ্ছে একটু গ্যাপ আছে, হ্যাঁ। তার মানে এটা একটা উইথ, ম্যাক্সিমাম একটা উইথ দেওয়া আছে, একটা কন্টেনার উইথ দেওয়া আছে। তো আমরা হচ্ছে এই উইথটা সবগুলা সেকশনের জন্য মেনটেন করার চেষ্টা করব। দেন এই হেডারের মধ্যে আমরা তিনটা পার্ট রাখবো। এটা হচ্ছে একটা পার্ট হচ্ছে লোগোর, আর একটা পার্ট হচ্ছে আমাদের এই সার্চ বারের, আর একটা পার্ট হচ্ছে আমাদের এই এখানে কিছু ট্যাব বা মেনু। তাইলে তিনটা পার্ট হবে আমাদের হেডারটা, হ্যাঁ। তো আমি হচ্ছে যদি যাই এখানে হেডারের মধ্যে, আমি চাইলে তিনটা ডিভ নিতে পারি ডিরেক্ট, অথবা এটার ভিতরে আরেকটা ক্লাস নিতে পারি, এরকম কন্টেইনার। কন্টেইনার ক্লাসটা হচ্ছে উইথটা নেওয়ার জন্য। তো প্রথম ডিপটা নিব আমি লোগোর জন্য, হ্যাঁ। তারপরে তিনটা ডিপ বানাই নিলাম। এইটা হচ্ছে আমার এটাকে নেভ নিলাম। ও, এটা তো নেভ না, এটা হচ্ছে সার্চ। আর এটা হচ্ছে কি বলে, নেভ রাইট বা কিছু একটা দিতে পারতাম এখানে, নেভ লেফট, নেভ সেন্টার, নেভ রাইট বা কিছু এবং একটা, হ্যাঁ। মেনু মেনু দিবেন, হুম, মেনু মেনু মেনু, আচ্ছা মেনু, হ্যাঁ মেনু, মেনু আসলে, আচ্ছা ঠিক আছে মেনু দিয়ে দেই, মেনু। আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের এখানে একটা ফোল্ডার লাগবে ইমেজেসের জন্য। কিছু ইমেজেস আমরা হচ্ছে ডাউনলোড করে নেই এখান থেকে। তো যেটা করব, ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে এই যে ইমেজ লোগোটা, আচ্ছা এটা হচ্ছে ক্লিক করে নেবেন আগে, হ্যাঁ। যদি মানে চলে যায় তাহলে হচ্ছে ক্লিক করে নিলে এই থেকে থেকে যায় আসলে। ক্লিক করলাম, এটা এখানে আসলো। দেন এখান থেকে এটা এসভিজি মূলত। তো এই যে সেভ এজ, রাইট ক্লিক করে সেভ এজ দিয়ে লোগো বা এসভিজি। দেন কি আছে এখানে, একটা প্রোফাইল ইমেজ আছে, প্রোফাইল ইমেজ আর এটা সেম। তো এখান থেকে নেই, এটাও এসভিজি ডট এসভিজি মেল অ্যাভাটার। দেন হচ্ছে আর কি আছে, এখানে হচ্ছে কিছু পার্সন আছে, এখান থেকে একজনেরটা নেই, আরিফ আজাদেরটা নেই। একটু ডিস্টার্বিং, ধর কপি করি। আচ্ছা আবার উইন্ডোজ চাপছি, কন্ট্রোল সি, দেন হচ্ছে এখানে পেস্ট করি। ও না, এটা তো পেস্ট করলে হবে না, শুধু এসআরসিটা পেস্ট করতে হবে। দেখি তো, এন্টার দিলে আসছে। দেন সেভ এজ আরিফ আজাদ, সেভ করলাম। দেন হচ্ছে আর কে আছে, এখান থেকে এগুলো করতে পারি, আপাতত আর করতেছি না কিছু, এতটুকুই রাখলাম। তো হচ্ছে আমাদের লোগো, দেন হচ্ছে তিনটা পার্ট, হ্যাঁ। তো লোগো, সার্চ বার এবং হচ্ছে তিনটা মেনু। লোগোর ভিতরে আমরা হচ্ছে একটা আইএমজি নিব, আইএমজি ইমেজ ট্যাগ, এবং এসআরসির ভিতরে আমরা, আচ্ছা ইমেজগুলো আগে নিয়ে নেই। আমি ইমেজগুলো ডাউনলোড করছি, আমার এইখানে ডাউনলোড হয়েছে এই দুইটা, এবং হচ্ছে এইটা, এটা কাট করলাম। কাট করে হচ্ছে আমার যে ফোল্ডার হিকমা, হিকমার ভিতরে
ইমেজেসের ভিতরে আমি হচ্ছে ইমেজগুলো দিয়ে দিই। ঠিক আছে, তাইলে এবার যদি আমি কোডে যাই, তো এখানে আমার এটার ভিতরে আমি পাচ্ছি হচ্ছে ইমেজেসের ভিতরে হচ্ছে হিকমা। হ্যাঁ, এটার অল্টারনেটিভ একটা নেম দিয়ে দেই, আচ্ছা লোগো। দেন এটার হাইট উইথ আমরা দিব, তো ক্লাস নেম ক্লাস লাগবে না, যেহেতু উপরে ডিভ নিছি, এটা ডিভ আইএমজি এভাবে ধরতে পারবো। আর এটা হচ্ছে আমার ইনপুট, একটা ইনপুট নিব আমি, ইনপুটটা হচ্ছে সার্চের, তাই না? তার মানে ট্যাক্স ইনপুট, হ্যাঁ, যে কোনো ট্যাক্স নেওয়া যাবে, এবং একটার একটা প্লেস হোল্ডার নেই, প্লাস হচ্ছে একটা ক্লাস নেই, ক্লাস হচ্ছে সার্চ ইনপুট। আর এটার ইয়াটা কি, এই সার্চ, এটা হচ্ছে প্লেস হোল্ডারটা হচ্ছে সার্চ, এবং এখানে একটা আইকন আছে, বাট আইকনের বিষয়টা পরে দেখতেছি। তো এইখানে আবার আমাদের তিনটা আইটেম আছে। তিনটা আইটেম কি কি আমি যদি দেখি, সরি, একটা হচ্ছে একটা এই যে ইনভাইট, কি বলে এটা, মেসেজিং, বা এটা হচ্ছে একটা বাটন টাইপ ইনভাইট আছে, ইনভাইট করার জন্য একটা লিঙ্ক জেনারেট হয় এখানে। দেন এখানে হচ্ছে একটা এটা একটা ড্রপ ডাউন আছে, হ্যাঁ, থিমের একটা ড্রপ ডাউন আছে, আর এটা হচ্ছে নোটিফিকেশন। তো এই তিনটা জিনিস আছে এখানে। তাহলে এটা আমরা একটা বাটন কল্পনা করতে পারি, এবং এই দুইটা হচ্ছে দুইটা আইকন। আচ্ছা, আইকনগুলোর জন্য আমরা কি করব, আমরা হচ্ছে আমরা যদি গুগল আইকন নেই, আইকনস, আইকনের ক্ষেত্রে ফ্ল্যাট আইকন আছে, আইকনে এটা আছে, ফন্টোসামের আইকন আছে, ম্যাটেরিয়াল সিম্বল আইকন আছে। ফন্টোসামের আইকন যদি নিতে চাই, তাহলে আমাকে আগে সিডিএনটা নিতে হবে। তো ফন্ট অসাম আইকন সিডিএন, ফন্ট অসাম সিডিএনটা নেই আগে, হ্যাঁ, লিঙ্কটা আসলে ফন্ট অসাম থেকে নিলে একটু আগে যেটা ইজি ছিল, এটা এখন একটু ডিফারেন্ট হয়ে গেছে। তো এজন্য হচ্ছে এই সিডিএন থেকে নেওয়াটা বেটার। আচ্ছা, সিডিএন থেকে হচ্ছে তাহলে শুধু সলিডগুলো নিলে পারি, অথবা আমরা যদি চাই অল নিয়ে নিব, তাহলে অল নিয়ে নিই। কপি ট্যাগ, আর এটা হচ্ছে কপি ইউআরএল। ট্যাগটাই আমরা চাইলে ট্যাগটাও নিতে পারি, চাইলে হচ্ছে আবার শুধু ইউআরএলটাও নিতে পারি। আচ্ছা, ট্যাগটাই নিয়ে নিলাম। তো আমি হচ্ছে এখানে ফন্ট অসামের আইকন, ফন্ট অসাম, এটার পুরো ট্যাগটা নিয়ে নিলাম, হ্যাঁ। আর আইকনের ক্ষেত্রে এখানে আমাদের একটা বাটন হবে, এই বাটনটার ভিতরে একটা আইকন হবে অবশ্য, আইকনটা হচ্ছে এনভেলপ। আমি যদি ফন্ট অসামে যাই, fontosam.com, এখান থেকে আমি হচ্ছে আইকন, ইমেলকে আসলে এনভেলপ বলা হয়, হ্যাঁ, ইমেল আইকনগুলো হচ্ছে এনভেলপ। এগুলো তো প্রো, টাকা লাগবে, বাকি এটা ফ্রি। ক্লিক করলাম, দেন হচ্ছে ক্লাসটা কপি করে নিতে পারি HTML এর জন্য আমরা, হ্যাঁ, বাকি আরও কিছু আছে, এসভিজিও নেওয়া যায়। তো ক্লিক করলাম, কপি হয়ে গেল। এখন এইটা হচ্ছে আমাদের কোডে বসাই দিলাম, স্পান ট্যাগের ভিতরে দেই। আচ্ছা, স্পান ট্যাগের ভিতরে আমি হচ্ছে আইকনটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার এনভেলপ আইকন। আরও বাটন আছে, এবং এটার ভিতরে আরেকটা লেখাও আছে, হ্যাঁ, লেখাটা হচ্ছে ইনভাইট, ইনভাইট। দেন হচ্ছে আরেকটা বাটন আছে, এই বাটনটা হচ্ছে আমার আইকন, লাইট আইকন এবং নোটিফিকেশন। লাইট, লাইট, লাইট,
থিম যদি বলে কি আসে দেখি, সান, প্রো, সবই তো প্রো, ফ্রি কই? আচ্ছা আমরা এবার আপাতত প্রথমে যেটা করেন, লাইট, আচ্ছা একটা হইলে যে হইলো, এখান থেকে আপাতত এটা নিয়ে নিলাম। একটা হয়। আচ্ছা দেন আরেকটা হচ্ছে আচ্ছা, এটা কি নোটিফিকেশন। ভিতরে দিতে হইব? হ্যাঁ, এটা কি বাটনের এটা কি বাটনের ভিতরে দিতে হইব? না বাটনের ভিতরে দিতে হইব না, স্পানের ভিতরে দিলেও হইব, বাট আমাদের এখানে আমি এটা বাটনে এই জন্য রাখলাম কারণ এইটা হচ্ছে আহ, এটার ভিতরে আসলে আরো কিছু জিনিস আছে এবং হচ্ছে এটা একটা বাটন চিন্তা করতে পারি কারণ এটা ক্লিকেবল, এটা ক্লিক করলে একটা অ্যাকশন ঘটতেছে। তো এটা আসলে এটার কোনো মানদণ্ড নাই যে এটা, বাকি হচ্ছে এমন না যে এটা আমি ডিভের ভিতরে অনেকে রাখে, বাট রাখা যায়, যে কোনো জায়গায় রাখা যায়। তবে হচ্ছে যেহেতু আমি এটা বাটনের মতো ট্রিট করতেছি এজন্য বাটন দিলাম। নোটিফিকেশন, নোটিফিকেশনের জন্য বেল, বাট বেল তো এই যে বেল, বোল্ড চাচ্ছি না আমি, একটু লাইট চাচ্ছি। আচ্ছা দিলাম, এখন আমি দেখি আউটপুট তো এখনো দেখলাম না, সেভ দেই, তারপরে হচ্ছে আমাদের আউটপুটটা দেখি। আউটপুট তো মনে হয় ডিলিটই করে দিছি, এটাই দিছি, তাহলে হচ্ছে আবার একটু অফ করে অন করি। এই হচ্ছে অবস্থা সব পুরো জগা খিচুড়ি। তো আমরা এখান থেকে আগে ম্যাক্স উইডটা দেখা নেই যে ম্যাক্সিমাম কন্টেনারের উইডটা কত দিছে ওরা। তো ম্যাক্সিমাম কন্টেনারের উইড সম্পূর্ণটা এখানে হচ্ছে কত, 1488। 1488-র বাইরে কিছু আছে কি? হ্যাঁ আছে, পেডিং আছে, তাহলে 1536। এখানে ক্লিক করলাম এবং আমি লেও কম্পিউটে গেলাম। তো এখানে হচ্ছে 1536-এর পরে ওরা উপরের নিচে 10 পিক্সেল প্যাডিং দিছে, আর হচ্ছে ডানে বায়ে দিছে 24 পিক্সেল। হ্যাঁ, তো আমরা উপরে নিচে প্যাডিংটা আসলে এইটাতে দিব না, আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইয়াতে দিব, সেকশনে দিব। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হেডার তো নিলাম, বডি, তো বডির কিছু স্টাইল দিয়ে দিতে পারি। এখানে এটা অপশনাল, না দিলেও হয়, এখানে আসলে আমাদের লাগতেছে না, আমরা যেহেতু একটা ইয়া করতেছি ওইরকম কিছু লাগতেছে না, তাও চাইলে ইউজ করতে পারি। আচ্ছা এটার হচ্ছে ইয়াটা কালারটা মনে হয় একদম হোয়াইট না, তো আমরা হচ্ছে কালারটা একটু নেই, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে F5 F7 F9, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে আমার এটা বডিতেই আমি দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা, এবং হচ্ছে কালার, কালার হচ্ছে ডার্ক 1 2 3 4 5 6 1 2 3 করে টিপা শুরু করছি। আচ্ছা যাই হোক, গেল এটা। হ্যাঁ, এবার হচ্ছে কন্টেনার, কন্টেনারে আমরা একটা উইথ দিব। তো কন্টেইনার, কন্টেনারের ম্যাক্সিমাম উইথ দিব হচ্ছে 1536 পিক্সেল। তো এবং হচ্ছে আর উইথ দিব হচ্ছে 100%। এটা ইউজ করা মেবি বেটার। হ্যাঁ, 100% ম্যাক্স উইথের পাশে উইথ 100% দেওয়া বেটার। এবং এইটা আমি যদি এখন সেভ দেই, আচ্ছা এটা হ্যাঁ কিছুটা বোঝা যাবে, সেভ দিলাম, কিন্তু একটা বিষয় আছে এখানে, ব্যাপারটা হচ্ছে বোঝা যায় কি না আমি বুঝতেছি না। হ্যাঁ বোঝা যাবে না, আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে বোঝা যাবে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে কোরাল, সরি। আচ্ছা একটা পড়ছে, দেখি কি অবস্থা। না ব্যাকগ্রাউন্ড এটা না, ব্যাকগ্রাউন্ড হচ্ছে কোরাল, সেভ দেই। এই যে আমার কিন্তু কন্টেনার 1536 নিচে ঠিক আছে, বাট সে কি করছে এক সাইডে চলে, মানে
1536 পর্যন্ত নিছে, বাকি অংশটা কিন্তু নেয় নাই, ছেড়ে দিছে। তো এখানে যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে আসলে এটাকে আমরা এই আচ্ছা আমি যদি এটা মাঝখানে নিয়ে যাইতে চাই, আমি একটা উইথ দিয়ে দিছি, হ্যাঁ, এটা এখন জাস্ট মাঝখানে নিয়ে যাব, তাইলে আমি কি করতে পারি, কি কি করলে মাঝখানে যাবে এটা, মানে এই গ্যাপটা দুই পাশে চলে যাক আর এটা মাঝখানে থাকুক, এটা করতে হলে কি করতে হবে? হ্যালো, আওয়াজ দেওয়া লাগবে তো, কথা শোনা যায় না? জি স্যার, শোনা যায়। স্যার বলেন তো যে কি করতে পারি আমরা? এই এই পার্টটা হচ্ছে মাঝখানে নিয়ে যাব, এই 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 যে এই জিনিসটা, এটা আমি মাঝখানে আনবো, এখানে মানে এই বরাবর নিয়ে আসবো, আর এই হোয়াইট স্পেসটা দুই পাশে চলে যাবে। এটার জন্য কি করতে পারি? আমি কন্টেইনারটার ভিতরে কি দিলে এটা এই কাজটা হইতে পারে, কে বলতে পারবেন? জাস্টিফাই এলএন এলএন আইটেমস আর জাস্টিফাই। অ্যালাইন আইটেমস দিলে তো এই উপরে নিচে মিডলে চলে আসবে। জাস্টিফাই। হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। জি। কিন্তু জাস্টিফাই কন্টেন্ট বা অ্যালাইন আইটেমস জাস্টিফাই কাজ করবে না, এটারে কাজ করাইতে হলে আরেকটা স্টাইল দিতে হয়, আরেকটা ক্লাস লিখতে হয়, প্রপার্টি। ডিসপ্লে ফ্লেক্স। হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স না লিখলে এটা কাজ করবে না। হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স না লিখলে এটা কাজ করবে না। আমি যদি ব্যাকগ্রাউন্ডটা রেখে দেখাই, আমি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিই, সেভ দিই, দেখি কি হয়, কোনো কাজ হয় নাই। বাট এখন যদি আমি বলি যে ডিসপ্লে ফ্লেক্স, তাহলে কাজ করবে। কাজ তো করে নাই, ব্যাপার। ও আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, আমরা হচ্ছে কন্টেনারকে দিলে হবে না, এইটার হচ্ছে যে যেটা প্যারেন্ট, হ্যাঁ, এই কন্টেনারের ভিতরে তিনটা জিনিস আছে, তিনটা, এটা তো আসলে তিনটার মধ্যে আলাদা আলাদা পড়তেছে, তো ফ্লেক্স কি করে তিনটা, এখানে তিনটা ভাগ করে ফেলছে ফ্লেক্স, এমন একটাকে দিতে হবে যেটা হচ্ছে বাইরে থাকবে এবং মানে যেটার ভিতরে শুধু একটা থাকবে, এমন একটা কিছুকে দিতে হবে। যদি কন্টেনারকে দিতে যাই তাহলে কন্টেনারের ভিতরে সবগুলারে একটা ডিপের ভিতরে আবার রাখতে হবে, এরকম। আমি যদি এখন নেভ দেই, নেভের ভিতরে আমি সবগুলা রাখি, মানে একটা ডিপ লিখলাম, এটার নাম দিলাম নেভ বা নেভ বার, যাই বলি না কেন, সেভ দিলাম। এবং হচ্ছে এখন যদি আমি যাই, আচ্ছা কাহিনী কি, কন্টেনার, আচ্ছা বুঝতে পারছি। ও মিস্টেকটা আমাদের ভুলটা কি, ভুলটা হচ্ছে আসলে যেইটারে উইথ দিছি ওইটার মধ্যেই আসলে ফ্লেক্স দিয়ে রাখছি, এজন্য কাজটা করতেছে না। আমার ফ্লেক্সটা দিতে হবে মূলত বাহিরে, মানে কন্টেনারের বাইরে দিতে হবে। আমি ভিতরে ন্যাব লিখলেও এটা কাজ করবে না, আমার আসলে কন্টেনারের বাইরে দিলে তাইলে এটা এখানে আসছে। হ্যাঁ, বাট এইখানে ফ্লেক্স, আমরা আসলে এখানে ফ্লেক্স ইউজ করতে যাচ্ছি না, মানে আমরা এখানে ফ্লেক্স ইউজ করব না। কেন করব না এটা বলতেছি, তার আগে আমি হচ্ছে চাইলে ন্যাপটাকে আগের জায়গায় নিয়ে আসতে পারি বা এখানেও রাখতে পারি, সেভ দিলাম এখানে। আচ্ছা এটা এমন হয়েছে, এখন একটা কাজ করি দেখি তো, আমি যদিও এটার আসলে বাহিরে দিতে হবে, তাও কন্টেনারে দেখি কাজ করে কিনা। সেটা হচ্ছে আমি এটাকে মার্জিন অটো যদি দেই, হ্যাঁ, মার্জিন অটো মানে কি, মার্জিন অটো হচ্ছে তুমি মানে সব দিক দিয়ে সমান করে নিবা, হ্যাঁ, সব দিক দিয়ে অটোমেটিক যতটুকু অতটুকু নিয়ে নিবা, এটা হচ্ছে মার্জিন অটো। এই যে আমি মার্জিন অটো দিছি, তাহলে পুরোটা চলে আসছে, এখানে আমার ফ্লেক্স লাগে নাই। মানে আমি যদি ফ্লেক্স ইউজ করতাম তাহলে কয়েকটা ইউজ করতে হতো, মানে ফ্লেক্স ইউজ করতে হতো, দেন হচ্ছে জাস্টিফাই সেন্টার ইউজ করতে হতো, হ্যাঁ, এবং ফ্লেক্সটাকে এটার প্যারেন্টে মানে এটার উপরে দিতে হইতো, বডিতে। মানে আমি যদি এইখানে ফ্লেক্স দিতাম, হ্যাঁ, যে ডিসপ্লে ফ্লেক্স এবং হচ্ছে জাস্টিফাই সেন্টার,
জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তবে হ্যাঁ, এইখানে যদি দিতাম তাহলে কি হইতো, তাহলে যেটা হইতো এটার উইথটা আসলে ওই যে ম্যাক্সিমাম উইথ দিছি আর উইথ 100% দিছি। 100% মানে এই ডাটাগুলো যতটুকু এতটুকু উইথ। হ্যাঁ, যদি পিক্সেল বইলা দেই তাহলে কিন্তু আবার আমি যদি এখানে বলতাম যে 800 পিক্সেল, তাহলে জায়গা নিত 800 পিক্সেল বরাবর। বাট আমি বলছি 100%। 100% মানে কি, যে তোমার কন্টেন্ট যতটুকু অতটুকু। এই যে কন্টেন্ট হচ্ছে এতটুকু, তাহলে 100% আসবে এতটুকু। বাট আমি বললাম 800 পিক্সেল, তাহলে 800 পিক্সেল আসবে এতটুকু। বিষয়টা বুঝছেন? এগুলো যখন করতে যাইবেন না, তখন করতে করতে আসলে বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। তো আমি আসলে এই ফ্লেক্স মানে দুইটা প্রপার্টি ইউজ না করে এবং এটা প্যারেন্টে নিয়ে যাইয়া দিতে হইতেছে, এটা না করে আমি যেই কম্পোনেন্টে আসলে উইথ দিচ্ছি ওই কম্পোনেন্টে আমি মার্জিন অটো দিয়ে দিব, তাইলে এটা আমার সেন্টারে চলে আসবে। বিষয়টা বুঝাতে পারছি? তো এইটাকে আমরা হচ্ছে আচ্ছা, এটা তো এখন আমরা তো এটারে সেন্টারে আনলাম, সরি। বাট এখানে আমাদের তিনটা পার্ট, তো তিনটা পার্টকে আমরা তিন ভাগে করব এবং এই তিনটা পার্ট কিন্তু নিচে নিচে আছে, এটার নিচে এটা, এটার নিচে এটা এবং এটার নিচে ওইটা। তাহলে এই তিনটা পার্টকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে কি করতে হবে? পাশাপাশি রাখার জন্য কি করব? আমরা ডিসপ্লে ফ্লেক্স করব। এই যে তিনটার প্যারেন্ট হচ্ছে কন্টেনার, এই যে একটা, এই দুইটা, এই তিনটা, এই তিনোটারে ধইরা রাখছে কে? তিনোটা আছে কন্টেনারের প্যাডের ভিতরে, তার মানে তিনোটা হচ্ছে কন্টেনারের প্যারেন্ট, ইয়া কন্টেনারের চাইল্ড, আর তিনোটার প্যারেন্ট বাপ হইছে কন্টেনার। তাহলে কন্টেনারকে যদি আমরা ফ্লেক্স দেই তাহলে তিনোটা হচ্ছে পাশাপাশি থাকবে। এবং ফ্লেক্সের মধ্যে আমি যদি বলি, আচ্ছা ফ্লেক্স দিলে কি ঘটে, সব এক জায়গায় আয়া পড়বো নাকি? এই যে এক বরাবর আয়া পড়ছে। এখন আমি বলবো যে জাস্টিফাই বিটুইন, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, ও সরি স্পেস বিটুইন, আমি টেলউইনের কথা চিন্তা করতেছি। স্পেস বিটুইন মানে কি, যে বিটুইন মাঝখানে ফাঁকা রাখবা যথেষ্ট পরিমাণ, যতটুকু পারো। মানে এই 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 মাঝখানে ফাঁকা, এইটা এবং এইটা দুইটার মাঝখানে, তিনোটার মাঝখানে যথেষ্ট পরিমাণ ফাঁকা থাকবে, এটা হচ্ছে স্পেস বিটুইন। আচ্ছা, এবং দেখেন আমি জাস্টিফাই তো দিলাম, তো একটা উপরে আরেকটা এখানে, তো এইটাকে যদি আমরা ভার্টিক্যালি, হ্যাঁ আচ্ছা এটা মনে হয় অনেক ছোট দেখা যাইতেছে, আমি একটু জুম করি। ও 80 পিক্সেল মাত্র, 80%। আচ্ছা, তো এখন যেটা হয়েছে এটা কিন্তু একটা অ্যালাইনে নাই, ভার্টিক্যালি মানে উপরে নিচে যদি আমরা মাঝখানে আনতে চাই তাহলে কি দিতে হয়? অ্যালাইন আইটেমস কি দিব? কথা বলতে হবে, হ্যাঁ কথা বলেন। অ্যালাইন আইটেমস হবে সেন্টার। এই যে দেখেন এখন কিন্তু অনেকটা সেন্টার চলে আসে। আচ্ছা এটা আমি এটাকে পাশাপাশি রাখবো, পাশাপাশি রাখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং এইটাকে আমি, আচ্ছা ঠিক আছে গেল এটা। তো এইটার হচ্ছে উপরে এই যে হিকমা লেগে গেছে একবারে, তো আমরা একটা কাজ করি, এটাকে হচ্ছে একটু গ্যাপ দেই, মানে উপরে নিচে একটু স্পেস দেই। তাইলে উপরে নিচে স্পেস দেওয়ার জন্য আমি প্যাডিং আর মার্জিন ইউজ করতে পারি। উপরে নিচে আমি হচ্ছে দিলাম 10 পিক্সেল, 20 পিক্সেল দিই। তাইলে আমরা যদি দুইটা ভ্যালু ইউজ করি, হ্যাঁ প্যাডিংয়ের, তাইলে তাইলে কি হবে, এই প্রথমটা হচ্ছে টপ এবং বটম, মানে উপরে এই যে এখানে কিন্তু লেখা আছে টপ বটম, হ্যাঁ একটু পড়লে দেখবেন। প্রথম দুটো হচ্ছে টপে এবং বটমে, আর শেষেরটা হচ্ছে লেফটে এবং রাইটে। আচ্ছা এটা পেডিংটা মূলত এই পুরো পেডিংয়ের একটা রেফারেন্স দিচ্ছে এখানে, এবং এখানে যদি আমি ক্লিক করি তাহলে এমডিএন রেফারেন্সে এটা ওপেন হবে, মানে এই যে মোজিলা, এই যে মোজিলায় চলে আসছে একদম ডকুমেন্টেশন, এখানে খুব বেটার আপনাকে বোঝাবে। এই যে পেডিং 1 মানে চারোদিক দিয়ে, হ্যাঁ পেডিং আমি হচ্ছে প্রথমটা হচ্ছে টপে আর, আচ্ছা এখানে দেখাই, এই দেখেন পেডিং হচ্ছে এই যে মাঝখানের স্পেসটা, এই বর্ডার এবং হচ্ছে
এই ইয়েলো বর্ডার, এই দুইটার মাঝখানের স্পেসটা সব জায়গায় সমান। আর আমি যখন এটা দিছি তখন এটা লেগে গেছে, এটা লেগে গেছে, আর টপে বটমে 10%। এখন এটা যদি দেই তাহলে টপ সরি কি বলে টপে হচ্ছে 10 পিক্সেল, আর এটা হচ্ছে কি টপ বটম, টপ রাইট বটম লেফট। আচ্ছা, এটা হচ্ছে টপ, আর এটা হচ্ছে টপ এই 50 পিক্সেল নিচে আসলে লেফটে আর রাইটে, আর এটা নিচে বটমে, টপ রাইট বটম লেফট। তো তিনটা ভ্যালু নিলে এই 50%টা মূলত মানে মাঝখানের জিনিসটা, এটা মূলত লেফট এবং রাইটকে নির্দেশ করে, আর এটা তো নিচেরটা। আর এখানে হচ্ছে আমি যদি এটা সিলেক্ট করি তাহলে হচ্ছে এটা আমি বইলা দিতেছি এটা টপের, এটা টপ, এটা রাইট, এটা বটম, এটা লেফট, এরকম এরকম এগুলো দেখানো হয়েছে। হ্যাঁ, জিরো, তাহলে সব দিক দিয়েই অ্যাপ্লাই হয়ে গেছে। তো এটা মূলত ওই যে ভিএস কোডের একটা শর্টকাট, মানে ডকুমেন্টেশনের বিষয়টা দেখাইলাম আর কি। তো আমরা যেটা করি উপরে নিচে 20 পিক্সেল দেই। এখন আমি যদি সেভ দেই তাহলে এই যে প্যাডিং হয়ে গেল 20 পিক্সেল, হয়তো একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, আমরা একটু কমাই দেই, এটাকে 10 পিক্সেল দেই, সেভ দিলাম। এবং এটা সরি, আমি জাস্ট বারবার উইন্ডো প্রেস করে ফেলি। এবং এইটার আমি ব্যাকগ্রাউন্ডটা দিই হোয়াইট, সেভ। এবং এটাকে আমি একটা শ্যাডো দিয়ে দেই, শ্যাডো, হ্যাঁ বক্স শ্যাডো, সরি বক্স শ্যাডো যদি দেই, তো বক্স শ্যাডো হচ্ছে, বক্স শ্যাডোর ব্যাপারটা হচ্ছে যে প্রথমে হচ্ছে এক্স অক্ষ বরাবর কতটুকু, আমি যদি বলি যে 2 পিক্সেল, এবং ওয়াই অক্ষ বরাবর আমি দিলাম 4 পিক্সেল, এবং এটা কতটুকু এই বর্ডার কালারটা কতটুকু ডিপ হবে, আমি যদি বলি 20 পিক্সেল, এবং এটা যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ডটা দেখেন আমি যদি রেড দেই তাহলে ঘটনাটা কি ঘটে, সেভ দিলাম। এই যে দেখেন শ্যাডোর ব্যাপারটা দেখছেন। এখন আমি এটাকে রেড না দিয়ে আমি একটু হোয়াইটের কাছাকাছি যদি দেই, সেভ দেই, এই যে একটা ব্যাপার। তো আমি হচ্ছে এই যে এখানে 20 দিলাম না, আমি যদি দেখেন এটা যদি আমি এখন 5 দেই, মানে 20 হচ্ছে এই যে কালো যে শেডটা দেখছেন, এটা যদি আমি রেড করি তাহলে আরও বুঝতে পারবেন। আমি যদি 50 দেই তাহলে কি হচ্ছে, এই যে 50 ডার্ক একদম, মানে কালো কালারটা একদম নিচে চলে আসছে, নিচ পর্যন্ত চলে আসছে। আর আমি যদি এখানে বলতাম যে না 50 না, আমি তোমারে দিলাম হচ্ছে কত 10, তাহলে দেখেন কতটা কমে যায়, অনেকটা একদম এটা ছড়ায় নাই, মানে স্প্রেড কতটুকু হবে এই জিনিসটা এটা দ্বারা বোঝায় আর কি। তো আমরা হচ্ছে এখানে কত দিব, 5 পিক্সেল দিলে হয় না আসলে, আমি 15 পিক্সেলই রাখি, এবং এইটাকে আমি হোয়াইটের কাছাকাছি দিই, সেভ দেই। এই যে একটা ব্যাপার, এরকম একটা ভাইব চলে আসছে। হ্যাঁ, এবং এইটাকে আরও স্মুথলি এখান থেকে ইন্সপেক্ট থেকে ম্যানেজ করা যায়, এবং খুব অ্যামেজিং ওয়েতে ম্যানেজ করা যায়। আমি যদি এখানে ক্লিক করি, তো আমি স্টাইলে গেলে দেখবো এই যে বক্স শ্যাডো দেখেন, জাস্ট এখানে একটা ক্লিক করেন, তারপরে দেখেন এটা নিয়ে আপনি ঘুরান, এই যে দেখেন শ্যাডোটা, কালারটা আসলে চেঞ্জ করলে বুঝতে পারবেন বেটার। আমি কালারটা চেঞ্জ করে দেই, দেখেন এখন যদি আমি বলি যে এই যে এটা আপনি কোন দিকে, এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, হ্যাঁ অঙ্ক করছি না, এই যে এখানে এক্স অক্ষে হচ্ছে এক্সও প্লাস ওয়াইও প্লাস, এখানে হচ্ছে কি এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস, মানে আচ্ছা এইটা মনে হয় আমাদের, এটা হচ্ছে উল্টা। হ্যাঁ, আমরা ম্যাথমেটিক্যালি যেভাবে করছি এইটা হচ্ছে তার উল্টা, দেখা যাচ্ছে এই জায়গায় দুইটা প্লাস আর উপরে গেলে মাইনাস। তো যাই হোক, এই বিষয়টা এখানে আপনি এটারে কোথায় নিলে আপনার জন্য পারফেক্ট বেস্ট, হ্যাঁ এই জিনিসটা এখান থেকে সেট করতে পারবেন। ব্লার কতটুকু দিবেন, কম না বেশি, হ্যাঁ এবং হচ্ছে এইটা হচ্ছে স্প্রেড কি পরিমাণ ছড়াবে, এই জিনিসটা হচ্ছে এটাও অ্যাড করতে পারবেন, তাহলে 4টা হবে। আচ্ছা, বুঝতে পারছেন বিষয়টা? একটু আওয়াজ দিয়েন। একটু বাড়িতে গরম আছে এজন্য মিউট করে না, রাখতেছি। একটু কথাবার্তা বললেন তাইলে আমি বুঝবো যে আমি বুঝাইতে পারতেছি কিনা, এটা তো বোঝা দরকার আমার, নাইলে তো ভালো হবে বুঝছেন। না।
ওই বলতেছি বাইরে হ্যাঁ। ঝগড়া লেগে গেছে ও আচ্ছা। প্রতিবেশীরা, তা আওয়াজ পুরা বোঝা যাবে, এজন্য আমি আসলে মৃত্যু রাখছি। আচ্ছা, এটা তো আমি এখানে লিখলাম, বাট এটা আমি রিফ্রেশ দিলে চলে যাবে। হ্যাঁ, তো এটা আমি যেটা করতে পারি, এটা কপি করে জাস্ট হচ্ছে এখানে বস। আহা, আমার অফিসে ম্যাক, বুঝছেন তো, অফিসে হচ্ছে উইন্ডোজ চাপতে হয়। তো অনেকদিন ধরে মানে এই লম্বা গ্যাপ তো আপনাদেরও আমারও। তো যার কারণে আমার পিসিতে কিবোর্ড চাপা হয়েছে খুব কম। তো এখন বারবার উইন্ডোজ চাপা ফেলি। এটা জাস্ট হচ্ছে কপি করে এখানে। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে আমার কোম্পানিতে আলহামদুলিল্লাহ আরো 3 জন ডেভেলপার নিবে। তো আপনারা যত দ্রুত শিখতে পারবেন তত দ্রুত ইনশাল্লাহ ঢুকতে পারবেন। হ্যাঁ, এটা যেখানেই হোক, আমার এখানে হোক, অন্য কোথাও হোক, যেখানেই হোক। বাকি হচ্ছে পরিশ্রম করলে ইনশাল্লাহ রেজাল্ট পাবেন। আচ্ছা, তো এখানে দেখেন এটা তো একদম লেগে গেছে। হ্যাঁ, তো আমরা একটা কাজ করি, এই কন্টেনারের ভিতরে না আমরা, আচ্ছা কন্টেনারের ভিতরেই দেই। বাট আসলে কন্টেনারের ভিতরে দেওয়া উচিত না, আমরা আসলে সবগুলো কন্টেনারের ভিতরে দিচ্ছি। বাট কন্টেনারটা আমরা রিইউজ করতে চাচ্ছি। আমরা চাচ্ছি কি কন্টেনারটা আসলে এই আমার কিন্তু এইখানেও ইউজ হয়, আবার এইখানেও ইউজ হয়। এটা আসলে লেআউট, এই যে নেটবার এখানে চলে আসছে, লেআউট চেঞ্জ হয়ে গেছে। আমি এটা বড় করলে বুঝতে পারবেন। এই যে এই যে গ্যাপটা আরো যদি বড় করি, আচ্ছা আর বড় হবে না, যথেষ্ট বড় হয়েছে। আমি হচ্ছে পুরোটা বড় করি। ব্যাপারটা দেখেন, এখানে কন্টেনারটা কিন্তু শুধু হেডারে না, কন্টেনারটা কিন্তু এই সেকশনটাতেও আছে। হ্যাঁ, তো আমরা যদি কন্টেনার একটা ক্লাস লিখি এবং এই সেকশনটার ভিতরে যদি একটা কন্টেনার দিয়ে দেই, তাহলে দুটোটাতে কিন্তু সেম স্টাইল পাবে। আমার বারবার লিখতে হবে না। তো এই জন্য আমরা যে কাজটা করব, আমি এখানে জাস্ট এতটুকু রাখবো হচ্ছে, এতটুকু না, এইটা আর হচ্ছে ম্যাক্স, এই এই মার্জিন, এই দুইটা জিনিস রাখবো কন্টেনারে, আর বাকিটা দিব আরেকটা প্যারেন্টে। তো এই জন্য আমার এখানে একটা আবার ওই কাজটাই করে ফেলি। এখানে আমি আসলে ভিতরে তিনোটাকে আলাদা একটা ডিবের ভিতরে রেখে দিই, নেববার বা কিছু একটা। এই ভিতরের, সরি, ভিতরের এই কতটুকু, এতটুকু, হ্যাঁ, এই সবটাকে এই অল্টার শিফট আপ অ্যারো, এই শর্টকাটগুলো কিন্তু আমি প্রতিবার বলি। হ্যাঁ, বাট প্রতিবার বলা যাবে না, আমি হচ্ছে আস্তে আস্তে বলা কমাই দিব। এগুলা আপনারা একটু মনে রাখবেন এবং শর্টকাটগুলো ইউজ করার চেষ্টা করবেন। এটা আপনার কাজের অনেক হেল্প করবে। আমি এখানে দেখেন এই স্টাইল চলে গেছে কেন, কারণ হচ্ছে এখন কিন্তু এটার ভিতরে আর তিনটা না, এই কন্টেনারের ভিতরে কিন্তু একটা। তাইলে আমি এটা কাট করে এই স্টাইলটা দিব হচ্ছে নেববার আমার ক্লাসটাতে। নেববার, নেববারের মধ্যে আমি কি দিচ্ছি, ফ্লেক্স দিচ্ছি যেন এটা বরাবর হয়, পাশাপাশি হয়। এবং হচ্ছে আমি জাস্টিফাই বিটুইন দিচ্ছি, যেন স্পেস বিটুইন দিচ্ছি যেন হচ্ছে ফাঁকা হয়। আর হচ্ছে আইটেম সেন্টার দিব যেন হচ্ছে ভার্টিক্যালি এটা বরাবর থাকে, এবং পেডিং দিব গ্যাপের জন্য। এখন সেভ দেই, আমার স্টাইল কিন্তু আগের জায়গায় চলে আসছে। তো হিকমা এটাকে, ও আমরা হচ্ছে, আচ্ছা আরেকটা ব্যাপার দেখেন, এই দেখতে পারতেছেন কিনা, আমাদের কিন্তু হোয়াইটটা শুধু এই জায়গায় রয়ে গেছে। হ্যাঁ, আমি যদি কালারটা চেঞ্জ করে বুঝতে পারবেন। দেখেন এইখানে কিন্তু পায় নাই। তো আমাদের যেটা করতে হবে আসলে কন্টেইনারেরও বাহিরে, আমরা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা শুধু নেপবারের ভিতরে না, আমি তো এতটুকু দিছি। হ্যাঁ, বাট এটা কিন্তু আরো, এটারও বাহিরে যাবে। হ্যাঁ, তো এটারও বাহিরে, এই বিষয়টা একটু বুঝেন। আমি যদি আসলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কন্টেনারেও যদি দেই, আবার কাট, এখানে পেস্ট করলাম, হ্যাঁ কন্টেনারে, তো দেখেন এই হোয়াইটটা কিন্তু এখানে রয়ে গেছে। আমি যদি এটার কালার রেড দেই, এতটুকু, তাইলে দেখেন, আচ্ছা বলেন তো আমি কন্টেনারটা ইউজ করছি কেন, একটু ভালো করে বুঝেন। হ্যাঁ, আরেকবার রিপিট করতেছি, একটু ক্যাচ করেন। হ্যাঁ, আমি কন্টেনারটা ইউজ করছি জাস্ট এই কাজটা করার জন্য, যে এই সবগুলা একটা একটা উইথের মধ্যে থাকবে এবং এইটা মাঝখানে থাকবে। বুঝতে পারছি? আমি যদি স্ক্রিন, আমার স্ক্রিনটা হয়তো বা আমার হচ্ছে 21.5 ইঞ্চি। হ্যাঁ, এখন কারো স্ক্রিন হচ্ছে 27 ইঞ্চি, যেমন আমাদের অফিসের কম্পিউটারগুলো 27 ইঞ্চি। তো আমি যদি এটাকে ইয়া করি, দেখেন আমি যদি কি বলে এই যে রেসপন্সিভ করি, রেসপন্সিভ করলাম, এবং এইটাকে যদি আমি 27 ইঞ্চি নিয়ে যাই, বা 19 ইঞ্চি মনিটর হয়। হ্যাঁ, 2525 একটা ইয়া আছে, লেআউট আছে, এই যে 2500 কই
2560, এটা যদি 100% দেই, তো দেখেন আপনি 100% 2560 স্ক্রিনের পরে আপনার এই যে 1536 স্ক্রিন, এরপরে কিন্তু এই যে এই কালারটা আমি যদি এভাবে রাখি তাহলে কি এটা ভালো দেখাবে? এটা তো ভালো দেখাবে না, তাই না? তো আমরা যেটা করব সেটা হচ্ছে আসলে আমরা কন্টেনারটা রাখি জাস্ট এই কন্টেন্টগুলো যেন আমার সেন্টারে থাকে। দেখেন আমি আমার কন্টেন্ট এখানে, আমি এইখান থেকে দেখাই তাহলে আরো বেটার বুঝতে পারবেন। দেখেন 2500, 2400, 2440, এই 2500 এটা কিন্তু হিউজ, বিশাল। তো দেখেন এখন আমি যদি বলি যে ভাই তোমার কন্টেনার দরকার নাই, আচ্ছা আমার একটা কল আসছে, হ্যাঁ একটু সাইলেন্ট করি। নাকি হচ্ছে আচ্ছা আজকে তো হেডার পার্টটাই শেষ করতে পারলাম না। আচ্ছা স্যার, তুমি রাখতে দিই। তাইলে হচ্ছে কন্টেনারের ব্যাপারটা বললাম। তো আমরা যেটা করলাম, আমরা কন্টেনারের বাহিরে ব্যাকগ্রাউন্ডটা দিলাম যেন হচ্ছে কন্টেনার যতটুকুই থাকুক এটা যেন খারাপ না দেখায়, দেখতে যেন ভালো লাগে, এজন্য বাহিরেও দিলাম। আচ্ছা এটা রাখলাম। আসলে আমরা ওই যে ছোট করাতে এটার ব্যাকগ্রাউন্ডটা চলে আসছিল। আসলে এই যে ছোট করলে এটার ব্যাকগ্রাউন্ড থাকে কিন্তু বড় স্ক্রিনে ব্যাকগ্রাউন্ড নাই, বাট আমরা আসলে দিয়ে দিছি। এটা তাহলে একটু প্রবলেম, এটাকে একটু বড় করি। আচ্ছা এতটুকু রাখি এবং এটাকে আমি একটু ছোট করি। আচ্ছা তাইলে আমরা এটার মতো রাখার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আসলে ব্যাকগ্রাউন্ডটা না দিলেও পারতাম। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা যদি না দেই তাহলে হচ্ছে মানে ওরা হচ্ছে এইটা হচ্ছে রেসপন্সিভনেস। হ্যাঁ আপনি মোবাইলে কেমন দেখাবেন, ল্যাপটপে কেমন দেখাবেন এবং হচ্ছে ডেস্কটপে কেমন দেখাবেন, এই জিনিসটা হচ্ছে এই মেনটেন করে হচ্ছে আসলে এই কি বলে এটাকেই সিএসএস রেসপন্সিভনেস বলে আর কি। তো এগুলো কিভাবে করে আমরা এগুলো সামনে ইনশাল্লাহ শিখবো, বাকি আজকে এতটুকু দেখতেছি। তো এইখানে আমি যেটা বলছিলাম পেডিং, হ্যাঁ আমি এটার ডানে বাঁয়েও 10 পিক্সেল করে দিয়ে দিই, চারদিক দিয়ে দিয়ে দিই, তাহলে এখানে একটু ফাঁকা হবে। হ্যাঁ এই পাশেও একটু ফাঁকা হবে, এই যে এই পাশেও একটু ফাঁকা হয়েছে। আচ্ছা গেল এটা। তো এইটা নিয়ে তেমন একটা কাজ করার দরকার নাই, সার্চটা নিয়ে কাজ করি। আমি হচ্ছে সার্চের একটা নাম দিছিলাম যে সার্চ ইনপুট। সার্চ ইনপুট এটার আমি যেটা করব, এটার হচ্ছে উইডথটা আমি 100% দিয়ে দিব। এটার একটা প্যাডিং দিব, প্যাডিং দিতে পারি 10 পিক্সেল, সব দিক দিয়ে 10 পিক্সেল দিলাম। সেভ দেই, এই অবস্থা। এবং এইটার হচ্ছে আমি যেটা করি ওটা কি আছে দেখি একটু। এটা একটু একটু রাউন্ডেড আছে এবং ব্যাকগ্রাউন্ড আছে এবং একটা শ্যাডো আছে। তাহলে আমরা হচ্ছে এটা করি, এটা হচ্ছে বর্ডার রেডিয়াস 15 পিক্সেল দেখি তো। এবং এটার বর্ডার আসলে নাই, বা বর্ডার হোয়াইট দিতে পারি। বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড হোয়াইট, হোয়াইট বা ট্রান্সপারেন্ট কিছু একটা দিলে হবে। হোয়াইট দিলাম এবং এইটার হচ্ছে একটা শ্যাডো দিব, বক্স শ্যাডো। বক্স শ্যাডো, বক্স শ্যাডো হচ্ছে ওই যেটা দিয়েছিলাম, একটা কাস্টম করি 2 পিক্সেল, 4 পিক্সেল, 20 পিক্সেল, ডি সেভ দেই, তাহলে এরকম হইলো। আচ্ছা কিছু একটা হইলো। এটার ভিতরে যে লেখাটা এটা হচ্ছে প্লেস হোল্ডার। হ্যাঁ তো প্লেস হোল্ডারের লেখাটা যদি আমরা একটু ছোট করতে চাই তাহলে আমরা ডট সার্চ ইনপুটের ভিতরে এইভাবে ডবল কোটেশন দিয়ে যদি প্লেস হোল্ডার লিখি, হ্যাঁ ডবল কোলন দিলে আমি প্লেস হোল্ডারটাকে ধরতে পারবো। এখন আমি যদি স্টাইল দেই তাহলে প্লেস হোল্ডারটাতে পড়বে। আমি যদি বলি যে কালার তোমার রেড, দেখেন সেভ দিলাম, তাহলে এই যে এটা রেড হইলো। আমি লিখলে কিন্তু এটা চলে যাচ্ছে। হ্যাঁ তো এইভাবে মূলত প্লেস হোল্ডারগুলো ধরতে হয়। আচ্ছা আমি কালার দিব, কালার দিলেও এটা হচ্ছে
একটা কালার দিয়ে দেই, একটু হালকা করে দেই, এবং হচ্ছে ডিডিডি বেশি কম হয়ে যায়, ই এটা দিলাম। আর হচ্ছে এটার মূলত আমি ফন্ট সাইজটা একটু কমাই দেব, 14 পিক্সেল, সেভ দিলাম। এবং এটা কিন্তু ছোট হয়ে গেছে, কেন আমি উইথ 100% দেওয়ার পরেও ছোট হয়েছে, এটার কারণ হচ্ছে এটার প্যারেন্ট উইথটা আসলে 100% না। এই যে সার্চ, এটার উইথ কিন্তু 100% না। হ্যাঁ, তো এটার উইথ যদি আমি 100% দিতে চাই, এই যে সার্চ, ক্লাসের নাম ধরছি সার্চ, দেখি তো সার্চের উইথ 100% দিলে কি হয়। উইথ 100%, তাইলে মনে হয়, আচ্ছা, মনে হয় যেটা এটা পুরো 100% নিয়ে নিছে, কারণ হচ্ছে ওইগুলাতে আসলে উইথ 100% না। তো আমি একটা কাজ করি, একটা বিষয় হচ্ছে আমি চাইলে সবগুলাতে আসলে 100% বলে দিতে পারি, যে লঘু যে ক্লাস আছে, লঘু ক্লাস, দেন হচ্ছে সার্চ ক্লাস গেল, এবং আরেকটা ক্লাস নিছি মেনু, সবগুলো কমা দিয়ে দিলাম, এবং সবগুলোর উইথ 100%। তখন আবার আরেক অঘটন করছে, লোগো 100% পাইলো, সার্চের তো এতটুকুই। তো একটা ঝামেলা, তাহলে সার্চের একটা কাজ করি তো, দেখি যদি ফ্লেক্স, আচ্ছা কতটুকু বাকি আছে সময়, 1 মিনিট আছে। আমি হচ্ছে